من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون আল্লাহু আকবার আউযু বিল্লাহ বিতাড়িত শয়তানের অনিষ্ট হইছে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের সূরাতুল মায়েদা 8 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করে জানিয়ে দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস করেছো যারা গায়েবের প্রতি বিশ্বাস করেছো যারা কোরআনের প্রতি বিশ্বাস করেছো যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করেছো যারা রাসূলগণের প্রতি বিশ্বাস করেছো যারা কিতাব সমূহের উপর বিশ্বাস করেছো যারা জান্নাত এবং জাহান্নামের প্রতি ঈমান এনেছো যারা পরকাল দিবসে বিচার দিনকে যারা বিশ্বাস করেছো আল্লাহ পাক তাদেরকে লক্ষ্য করে বলেন মুমিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত তোমরা আল্লাহর উদ্দেশ্যে কে বলেছেন এই কথা আল্লাহ পাক বলেন তোমরা আল্লাহর উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্য তাদের ব্যাপারে অবিচল থাকবে এবং কোন সম্প্রদায় বা দলের শত্রুতার কারণে কখনো কারো উপরে অন্যায় বিচার করবে না কে বলেছেন এই কথা আল্লাহ আর লক্ষ্য করুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদারগণ কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত হে ঈমানদারগণ হে মুমিনগণ তোমরা আল্লাহর উদ্দেশ্যে কার উদ্দেশ্যে কথা বলেন কার উদ্দেশ্যে এই উক্তি কার কোরআনের কথাগুলো কার এই কথাগুলো কে বলতেছেন কাদের উদ্দেশ্যে বলতেছেন মানুষের উদ্দেশ্যে বলতেছেন আল্লাহ পাক বলেন গোলাম শুনো তোমরা আল্লাহর উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্যদানের ব্যাপারে অটল অবিচল থাকবে বলে সুবহানাল্লাহ কিসের ব্যাপারে ন্যায়ের ব্যাপারে তোমরা অটল অবিচল ভূমিকা পালন করবে কারণ যত বাধা বিপত্তি আসুক না কেন তোমার ন্যায়ের পক্ষ থেকে অন্যায়ের পথে যেও মানে কার এই কথা কার এই নসিহত কার এই উপদেশ কার এই আদেশ কার আল্লাহ আমার ভাইরা লক্ষ্য করুন মজার বিষয় ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا আমার আল্লাহ সুন্দর করে বলেন গোলাম শুনো এবং কোন সম্প্রদায় একটু লক্ষ্য করেন কওম মানে সম্প্রদায় বা দল কোন সম্প্রদায় বা দলের শত্রুতার কারণে কখনো ন্যায় বিচার পরিত্যাগ করো না কে বলেছেন এই কথা আল্লাহ আজকে আমরা গোত্রের কারণে আজকে আমরা দলের কারণে আজকে দলের কথা শুনতে গিয়ে আমরা অন্যায় বিচার করতে হয় ন্যায়কে অন্যায় করি অন্যায়কে ন্যায় করি কিন্তু আমার আল্লাহ যেটা নির্দেশ করেছেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআন কওমিন আলা আল্লাহ তা'দিলু
সম্প্রদায় বা দলের শত্রুতার কারণে কখনো নেই বিচার করিতে করো না। কি বলেছেন? তোমরা আজকে ক্ষমতাশীল বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত বলেন, যেই দল বলেন, দলীয় ভাবে মানুষের সাথে শত্রুতা থাকতে পারে, গোত্রগত ভাবে মানুষের শত্রুতা থাকতে পারে, দলীয় ভাবে শত্রুতা থাকতে পারে, গোত্রভিত্তিক শত্রুতা থাকতে পারে, রাজনৈতিক ক্ষেত্রে শত্রুতা থাকতে পারে নাকি পারে না? এই জন্য আমার আল্লাহ আপনাদেরকে স্পষ্ট জানিয়ে দেয়, গোলাম শোনো, কোন সম্প্রদায় বা দলের শত্রুতার কারণে কখনোই তোমরা নেই বিচার করিতে করো না। অর্থাৎ কারোর উপর অন্যায় বিচার কে বলেছেন এই কথা? আওয়ামী লীগ আছে ক্ষমতাশীল, একদিন বিএনপি আসবে, অমুক আসবে, তমুক আসবে। আওয়ামী লীগ ক্ষমতার কারণে যদি কারোর উপরে অন্যায় করে, বিচার অর্পণ যদি কারোর উপরে অন্যায় করে, তাহলে তার জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে নাকি লাগবে না? আবার বিএনপি যদি আসে, তারাও যদি এরকম আওয়ামী লীগের উপরে অন্যায় বিচার করে, তার বিচার কি আল্লাহর কাছে দেওয়া লাগবে নাকি লাগবে না? কথা বলে লাগবে নাকি লাগবে না? আমার আল্লাহ সেই কথা বলেছেন, গোলাম, কোন দলের সাথে তোমার শত্রুতা থাকতে পারে, মনোমালিন্য থাকতে পারে, দ্বন্দ্ব থাকতে পারে, বিবাদ থাকতে পারে, ঝগড়া থাকতে পারে, কিন্তু ঝগড়া থাকে সত্ত্বেও, দ্বন্দ্ব থাকে সত্ত্বেও, বিবাদ থাকে সত্ত্বেও তোমরা কখনো সেই দলের প্রতিপক্ষের প্রতি অন্যায় করতে পারো না। কথা বলেন, কে বলেছেন এই কথা? আল্লাহ বলেছেন, আজকে আমি প্রভাবশালী, আজকে আমি ক্ষমতাশীল, অন্যের উপরে অন্যায় করব। আল্লাহ বলেছেন, গোলাম, তোমার ক্ষমতা আজকে আছে, আগামী দিন তোমার ক্ষমতা নাও থাকতে পারে। এই বছর ক্ষমতা আছে, আগামী বছর নাও থাকতে। 4 বছর তোমাকে ক্ষমতা দিয়েছি, 4 বছর পর তোমার ক্ষমতা নাও থাকতে পারে। গোলাম শোনো, দুনিয়াতে তোমরা কারো উপরে অন্যায় বিচার করো না, জুলুম করো না, মালিকা আল্লাহ। এই কথা কে বলেছেন? আল্লাহর কথা মানা লাগবে নাকি লাগবে না? কথা বলেন, মানা লাগবে নাকি লাগবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলেন, গোলাম শোনো, তোমাদেরকে কোরআনের মাধ্যমে আমি যে বাণী জানিয়ে দিয়েছি, দলের কারণে, শত্রুতার কারণে, রাজনৈতিক কারণে, অর্থনৈতিকের কারণে, গোত্র দ্বন্দ্বের কারণে, দ্বন্দ্বের কারণে, মারামারির কারণে তোমরা তোমাদের প্রতিপক্ষের সাথে কখনো অন্যায় জুলুম বিচার করতে পারবে না। কে বলেছেন? আর যদি জুলুম করো, তাহলে আমার আল্লাহ কোরআনের মাধ্যমে জানিয়ে দেয়। তবে একটা কথা জানিয়ে দিই, আল্লাহ কিন্তু এখানে বলেছেন, তোমরা এই কোরআন অনুযায়ী বিচার করো। কার কথা এটা? কথা বলেন, কার কথা? আর বিশ্বাস করো, যদি কোরআন অনুযায়ী বিচার হয়, তাহলে কোনো মানুষের উপর জুলুম হবে না। যে ব্যক্তি প্রকৃত দর্শক, তার বিচার হবে। যে ব্যক্তি প্রকৃত দর্শক নয়, তার কখনো বিচার হতে কথা বলতে পারে না। আজকে আমরা এই কোরআনের বিচার না করার কারণে সত্যকে মিথ্যা করি, মিথ্যাকে সত্য করি, সাদাকে সাদা করি না কালো করি, কালোকে সাদা করি। এটা হচ্ছে কারণ, মূল কারণ হচ্ছে কোরআন দিয়ে বিচার না করার কারণে। বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন হাদিসের মধ্যে, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদলা ওয়া মান আমিলা বিহি মুদিরা। আল্লাহ পাক হাদিসের মধ্যে বলে, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যদি কোরআন দিয়ে কথা বলো, তাহলে বুঝতে হবে তোমরাই সত্য কথা বলো। তোমরা যদি কোরআন দিয়ে বিচার করো, তাহলে বুঝবো তোমরা ন্যায় বিচার করো। এবং তোমরা যদি কোরআন দিয়ে আমল করো, তাহলে বুঝতে হবে, বুঝবো তোমরা সঠিক আমল করতেছো। অর্থাৎ তোমাদের সঠিক আমল করার কারণে আল্লাহ পাক তোমাদেরকে উত্তম প্রতিদান দান করবে। তাহলে ভাইরা লক্ষ্য করুন, আল্লাহ পাক কি দিয়ে বিচার করতে বলেছেন? কথা বলেন, কি দিয়ে বিচার করতে বলেছেন? যদি কোরআন দিয়ে বিচার না করা হয়, তাহলে আল্লাহ পাক তাদেরকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। কে হুঁশিয়ারি দিয়েছেন? এখানে মোল্লার কোনো হাত নাই, এখানে মোল্লার কোনো কথা নয়। এখানে কথা চলবে কার? কথা বলেন, কার? ঘর এটা কার? কথা চলবে কার? এই কোরআন এটা কার? আমার আর আপনার কোনো কথা এখানে চলবে? আমার ভাইরা লক্ষ্য করুন, যদি কোরআন দিয়ে বিচার না করেন, তাহলে আল্লাহ পাক কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে মাজিদের সূরাতুল মাইদা 44 নম্বর আয়াতের শেষাংশে জানিয়ে দেয়, ওয়া মান লাম ইয়াহকুম
বিমা আনজালাল্লাহ। আল্লাহ পাক বলেছেন গোলাম ওমান আর কোন ব্যক্তি লাম ইয়াহকুম যদি বিচার করে বিমা আনজালাল্লাহ, আল্লাহ পাক বলেন আমি যে কোরআন নাযিল করেছি, আমি যে কোরআন অবতীর্ণ করেছি, যেই ধর্মগ্রন্থ, যে সংবিধান তোমাদের উপরে আমি আল্লাহ নাযিল করেছি, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, তোমাদের মধ্যে যে বিচারক এই কোরআন দিয়ে যদি তোমরা বিচার না করো, বিমা আনজালাল্লাহ আমি যেটা নাযিল করেছি সেটা দিয়ে তোমরা যদি বিচার না করো, ফাউলাইকা হুমুল কাফিরুন, ওই সমস্ত লোক, ওই সমস্ত গোত্র, ওই সমস্ত দল হচ্ছে কাফির। নাউযুবিল্লাহ। উক্তিকার এ বালিকা, তাহলে কোরআন দিয়ে যারা বিচার করে না তারা কি? আল্লাহর কথা না আল্লাহর কথা? আওয়াজ দেন, কার কথা? ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাক এখানে বলেছেন তোমাদের মধ্যে যেই কোনো ব্যক্তি, যেই কোনো গোত্র, যেই কোনো দল, যেই কোনো সংগঠন, যেই কোনো সম্প্রদায় যদি কোরআন দিয়ে বিচার না করে, তাহলে ওই জাতীয় লোক, ওই জাতীয় গোত্র, ওই জাতীয় দল, ওই জাতীয় সংগঠনের সকল লোক হচ্ছে কাফির। কার কথা? কথা বলেন, কার কথা? এখানে শেষ নয়, মোট 3টা উপাধি দিয়েছেন আল্লাহ। কয়টা উপাধি? কয়টা গিয়েছে? কোরআন দিয়ে যারা বিচার করবে না তারা কি? আমার ভাইরা লক্ষ্য করবেন, এবার আল্লাহ পাক আরো সুন্দর করে জানিয়ে দেয়, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। এত ছোট আওয়াজ কিন্তু ভাই এখানে কি গর্ব হচ্ছে? এখানে কার বাণী? আল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠতম বাণী এখানে বলা হচ্ছে, আর আপনাদের এতটুকু শক্তি, আওয়াজ কেন বাড়বে না, কমবে? এই আওয়াজটা দিলে খুশি হবে কে? আল্লাহ। কারণ আল্লাহর কোরআনের আয়াতের পর আপনারা তাকবীর দিচ্ছেন, এখানে তো মোল্লার কোনো কিছু নয়, কারণ কথাগুলো কার? আল্লাহ। আওয়াজ কি জোর হবে, আসতে হবে? তাহলে ভাই খেয়াল করুন, আল্লাহ পাক বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। আল্লাহ পাক দ্বিতীয় নাম্বার উপাধি দিচ্ছে, যারা আমি আল্লাহর এই কোরআন দিয়ে বিচার করবে না, ওই সমস্ত লোক, ওই সমস্ত গোত্র, ওই সমস্ত সম্প্রদায়, ওই সমস্ত সংগঠন হচ্ছে জালিম। আল্লাহ পাক কিয়ামতের মাঠে ডাক দিবেন, অ্যানাউন্স করবেন, মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের মাঠে আল্লাহ পাক অ্যানাউন্স করে পাবলিশ করে ডাক দিয়ে বলবেন, গোলাম দুনিয়াতে যারা জুলুম করেছো, দুনিয়াতে যারা অন্যায় করেছো, দুনিয়াতে যারা কোরআন দিয়ে কথা বলো নাই, দুনিয়াতে যারা ইমামতির ভয়ে, চাকরির ভয়ে, ক্ষমতার ভয়ে কোরআন থেকে সঠিক কথা বলো নাই, এই কোরআন দিয়ে তোমরা যারা বিচার করো নাই, তোমরা জুলুম করেছো, অন্যায় করেছো, আজকে কঠিন মুসিবতের সময় দুনিয়ার সেই সমস্ত জালিমগণ এক্সাইজ হয়ে যাও, বলে নাউযুবিল্লাহ। কার কথা এটা? সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেছেন, মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, দুনিয়ার জমিনে তোমরা যারা অন্যায় করেছো, জুলুম করেছো, মাজলুমের প্রতি জুলুম করেছো, তোমরা ক্ষমতায় আছো, আরেকদল ক্ষমতা নাই, এই জন্য প্রশাসন তাদের পক্ষে নাই। আজকে তুমি ক্ষমতাশীল, আরেকদিন অমুক দল ক্ষমতাশীল হবে, ভুলে যেও না তোমরা দুনিয়াতে যে কাজগুলো করো আল্লাহ পাক সব বিষয়ে খবর রাখেন নাকি রাখেন না? কথা বলে রাখেন নাকি? আল্লাহ পাক সব বিষয়ে খবর রাখেন। এই জন্য বলেন আল্লাহ পাক বলেন, দুনিয়াতে তোমরা জুলুম করেছো, অন্যায় করেছো, শক্তিতে তোমরা বড়, দলগত ভাবে তোমরা শক্তিশালী, এই জন্য নিচু দলের সাথে অন্যায় করা যাবে না। যদি নিচু দলের সাথে অন্যায় করো তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যারা এই জাতীয় জুলুম করবে আল্লাহ পাক কিয়ামতের মাঠে ডাক দিবেন, মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, দুনিয়াতে তোমরা যারা জুলুম করে
করেছো, যারা অন্যায় করেছো, নিরপরাধ মানুষগুলোকে যেভাবে তোমরা মেরেছো, নিরপরাধ মানুষকে তোমরা যেভাবে জেলের মধ্যে ভরে রেখেছো, নিরপরাধ মানুষগুলোকে যেভাবে তোমরা অন্যায়ভাবে খুন করেছো, ক্রস ফায়ার দিয়েছো, আজকে তোমাদের মতো সেই সমস্ত জালেমগণ আমার জান্নাতি গোলামের সাথে থাকার কোনো অধিকার নাই। তোমরা সেই সমস্ত জালেমগণ আজকের এই দিনে আলাদা হয়ে যাও। তোমাদেরকে দেখো, আজকে পৃথিবীর মানুষ তোমাদেরকে দেখো, তোমাদের দল আলাদা। অন্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকের এই দিনে জালেম যারা তারা আলাদা হয়ে যাও। আমার জান্নাতি লোকদের সাথে তোমাদের থাকার কোনো অধিকার কে বলবেন এই কথা? আল্লাহ বলবেন। তাহলে দুনিয়াতে আপনি ক্ষমতার দাফুটে, শক্তির দাফুটে, টাকার দাফুটে আপনি যদি কারো প্রতি অন্যায় করেন, খোদার কসম এই কোরআনকে সাক্ষী রেখে বললাম, কিয়ামতের মাঠে আপনিও সেই জুলুমকারী জালিমদের সাথে হবে। আমার ভাইরা খেয়াল করুন, তাহলে আল্লাহ পাক বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল যালিমুন। গোলাম শোনো, তোমরা যারা এই কোরআন দিয়ে বিচার করবে না, তোমরা সকলে হচ্ছে জালিম। কারণ কারণ কি এই কোরআনে কার কথা আছে? কথা বলে আওয়াজ দেন, কার কথা আছে? আল্লাহর কথা আছে। তাহলে কয়টা বৈশিষ্ট্য গেছে? এক নম্বর হলো কাফের, দুই নম্বর হলো জালেম। এবার আসেন তিন নম্বর দলিলটা আমরা নেই। আল্লাহ পাক আরো বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মায়েদা, একই সূরা, এই সূরাতুল মায়েদার 47 নম্বর আয়াতের শেষাংশে বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ পাক বলেন ওয়ামান লাম ইয়াহকুম, গোলাম শুনে নাও, তোমাদের মধ্যে এমন যদি কোন ব্যক্তি, এমন কোন দল, এমন কোন পুত্র, এমন কোন সংগঠন বিমা লাম ইয়াহকুম বিচার না করে, বিমা আনজালাল্লাহ, আনজালাল্লাহ শব্দের অর্থ ছিল নাজিল। কথা বুঝুন না মনে হয়? আনজালা মানে অবতীর্ণ করা, আর আনজালাল্লাহ আল্লাহ অবতীর্ণ করেছেন। তাহলে আল্লাহ কি অবতীর্ণ করেছেন? কথা বুঝুন না মনে হয়? তাফসীর বুঝে নেন, শাব্দিক অনুবাদ বুঝে নেন, ফেসের কোনো কথা নাই, ক্লিয়ার কাট কথা, নেট এন্ড ক্লিন, নেট এন্ড। কারণ আল্লাহ ফেসানোর কথা পছন্দ করেন, ফেসানোর কথা আল্লাহ বলেও নাই, আল্লাহ ডাইরেক্টলি কথা বলছেন। তাহলে আমি ইমাম সাহেবের বাবার ক্ষমতা কি ইনডাইরেক্টলি কথা বলা? কথা বুঝুন না মনে হয়? কারণ আল্লাহ ডাইরেক্ট কথা বলেছে, আমার রাসূল ডাইরেক্ট কথা বলেছে, সো আমার ডাইরেক্ট কথা বলার দরকার আছে নাকি নাই? তাহলে আল্লাহর কাছে জবাব কে দিতে হবে? কে দিতে হবে বলেন? ইমাম হচ্ছে আমি, জবাব দিবে কে? কথা বুঝুন না মনে হয়? লক্ষ্য করুন এবার তৃতীয় নম্বর উপাধি ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। তোমাদের মধ্যে যেই সমস্ত দল, যেই সমস্ত গোত্র, যেই সমস্ত ব্যক্তি, যেই সমস্ত বিচারক আমি আল্লাহর কোরআন দিয়ে বিচার করবে না, সেই সমস্ত লোক, সেই সমস্ত দল, সেই সমস্ত গোত্র, সেই সমস্ত সংগঠন হচ্ছে ফাসিক। আউযুবিল্লাহ। আল্লাহ পাক দেখেন, লক্ষ্য করে ফাসিক কারা? ফাসিক হচ্ছে ওই ব্যক্তি যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে না, যারা অন্যায় করে, জুলুম করে, আল্লাহর প্রতি সাথে ইখলাস নাই, বিশ্বাস নাই, ফাসিক ফুজ্জার। আল্লাহর নবী বলেছেন এই সমস্ত ফাসিক ফুজ্জার কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। যদি কোনো মানুষ জান্নাতে প্রবেশ না করতে পারে তাহলে তার স্থান কোথায়? কথা বলেন কোথায়? এই জন্য আল্লাহ পাক বলেন ইলা দুখুলুল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। বিচারকের দিন কিয়ামতের মাঠে যে সমস্ত লোক জান্নাতি হবে, আল্লাহ পাক তাদেরকে বলবেন তোমরা দৌড়ে জান্নাতে চলে যাও। وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুলকের মধ্যে বলে জানিয়ে দেন ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম, দুনিয়ার জমিনে যে সমস্ত লোক আল্লাহর সাথে কুফরি করবে, আল্লাহর বিধানকে যারা অমান্য করবে, আল্লাহ পাক তাদের ব্যাপারে লক্ষ্য
করে বলেন ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। দুনিয়াতে যারা আল্লাহর সাথে কুফরি করবে, আল্লাহর বিধান মোতাবেক নিজেরা পরিচালনা করবে না, দেশ পরিচালনা করবে না, রাষ্ট্র পরিচালনা করবে না, দেশ পরিচালনা, গোত্র পরিচালনা, সংগঠন পরিচালনা, পরিবার পরিচালনা, নিজে যদি কোনো ব্যক্তি এই কোরআন দিয়ে পরিচালনা না করে, তাহলে আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলতেছেন তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম। তাহলে উপাধি দিয়েছে কি আল্লাহ? কয়টা উপাধি? এক নম্বর হচ্ছে কোন ব্যক্তি, কোন গোত্র যদি কোরআন দিয়ে বিচার না করে তাহলে তারা হচ্ছে কি? কথা খেয়াল করেন, তারা কি? এটা হচ্ছে সূরাতুল মাইদা 44 নম্বর আয়াত, কোন সূরা? খেয়াল করেন, ঈশ্বরে কোন কথা বলবেন না। আমার ক্লিয়ার তথ্য, আমি কোরআন দিয়ে কথা বলবো, সোজা কথা হচ্ছে ইমামত থাকবে যাবে সেটা আমাদের একটা বিষয়। আপনি সভাপতি সেক্রেটারি বসলে আমার উপরে বেজার হবে, আমার কিছু কথা নেই। কারণ আমার আল্লাহ আমাকে বসিয়েছে কিসের কথা বলার জন্য? কথা বলেন কিসের কথা বলার জন্য? কোরআনের কথা বলার জন্য। এতে যদি সভাপতি সাহেব বেজার হয়, কোন মুসলিম যদি বেজার হয়, আমার কিছু করার সেখানে নাই। তাহলে লক্ষ্য করুন, এক নম্বর উপাধি কাফের। দ্বিতীয় নম্বর উপাধি হচ্ছে যারা কোরআন দিয়ে বিচার করবে না, ওই জাতীয় লোক, ওই জাতীয় গোত্র হচ্ছে ফাসিক। কথা বলেন কি? সরি, জালেম। আর তৃতীয় নম্বর উপাধি হচ্ছে যারা কোরআন দিয়ে বিচার করবে না, ওই সমস্ত লোক হচ্ছে ফাসিক। সূরাতুল মাইদা 44, 45 এবং 47 নম্বর আয়াতের শেষাংশে কে বলেছে এই কথা? কথা বলেন, কে বলেছে? তাহলে লক্ষ্য করুন, এবার আল্লাহ পাক বলেছেন ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا। আল্লাহ পাক বলেন কোন সম্প্রদায় বা কোন দলের শত্রুতার কারণে কখনো এই বিচার থেকে তোমরা অর্থাৎ অন্যায় বিচার তাদের উপরে করতে পারো না। কে বলেছেন এই কথা? কথা বলি, কে বলেছেন? আল্লাহ পাক আবার বলেন ইউদিলু, তোমরা ন্যায় বিচার করো। কে বলেছেন? সুবিচার করো। ইউদিলু, তোমরা ন্যায় বিচার করো। আমরের সিগা হুয়া আকরাবু লিত্তাকওয়া, তোমরা ন্যায় বিচার করো, সুবিচার করো, এটাই খোদার প্রতি অধিক নিকটবর্তী। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন গোলাম, দুনিয়াতে তুমি বিচারকের আসন পেয়েছো, বিচার করতেছো, শুনে নাও, তুমি যদি দুনিয়াতে বিচারক থাকা অবস্থায় যদি ন্যায় বিচার করতে পারো, তাহলে তোমার মতো বিচারক আমি আল্লাহ অত্যন্ত নিকটবর্তী বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কে অফার করেছেন এটা? আল্লাহ। কথা বলেন, কে বলেছেন? আল্লাহ। এতক্ষণ বলেছেন বিচার না করলে কি হবে, আর এবার বলে বিচার করলেই কি হবে। আল্লাহ বলতেছে গোলাম ইউদিলু, তোমরা ন্যায় বিচার করো, সুবিচার করো। হুয়া আকরাবু লিত্তাকওয়া, যদি তোমাদের মধ্যে যে কেউ এনিবডি ন্যায় বিচার করে দুনিয়াতে আসতে পারো, দুনিয়া থেকে আসতে পারো, তাহলে তোমার সেই সমস্ত বিচারকগণ আমি আল্লাহর অত্যন্ত নিকটবর্তী হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এই বলেছেন এটা আল্লাহ। আমার ভাইরা আরো লক্ষ্য করুন, ন্যায় বিচার করতে গিয়ে কারো প্রতি সিম্পেথি দেখানো যাবে না, কোন পার্সিয়ালিটি করা যাবে না, দলের প্রতি, গোত্রের প্রতি। কে বলেছেন এই কথা? আল্লাহ। আমার ভাইরা এবার কোরআন থেকে বলে নেন, আল্লাহ পাক কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহি ওয়ালাউ আলা أنفسكم أو الوالدين والأقربين إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما فلا تتبعوا الهوى أن تعلموا خبيرا। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে মাজিদের সূরাতুল নিসা, কোন সূরা? সূরাতুল নিসা 135 নম্বর আয়াতের মধ্যে বলে যায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। আল্লাহ পাক বলেছেন ইনসাফের পতাকা বাই ও আল্লাহর সাক্ষী হয়ে যাও। বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় দুনিয়াতে যারা ন্যায় বিচার করে এই সমস্ত লোক হচ্ছে আল্লাহর সাক্ষী। বলি সুবহানাল্লাহ।
দুনিয়াতে যারা ন্যায় বিচার করে তারা কার সাক্ষী? কথা বুঝুন না মনে হয়, কার সাক্ষী? আল্লাহ ঘোষণা দিয়েছেন, এই দেখেন কওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। আল্লাহ বলেছেন দুনিয়াতে তোমরা যারা ন্যায় বিচার করবে সেই সমস্ত লোকগুলা আমি আল্লাহর সাক্ষী বলি। সুবহানাল্লাহ। ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইনি ওয়ালাল আকরাবিন। আল্লাহ পাক কি বলে একটু লক্ষ্য করে, তোমাদের ইনসাফ ও সাক্ষ্য তোমাদের নিজেদের ব্যক্তি সত্তা একটু লক্ষ্য করেন। ওয়ালাউ আলা আনফুসিকুম তোমাদের ব্যক্তি সত্তার, আউল ওয়ালিদাইনি অথবা পিতামাতা, ওয়াল আকরাবিন এবং অন্যান্য মানুষ, অর্থাৎ আকরাবিনের ভিতরে গোটা পৃথিবীর সমস্ত মানুষ। এই বলেছেন এই কথা আল্লাহ বলেছেন, গোলাম তোমাদের ইনসাফ ও সাক্ষ্য তোমাদের নিজেদের ব্যক্তি সত্তার অথবা তোমাদের মা বাবা অথবা আত্মীয় স্বজনদের বিরুদ্ধে গেলেও তোমাকে ন্যায় বিচার করা লাগবে। গত জুমা বলেছিলাম আমাদের কথা খেয়াল আছে, তার ছেলের বিপক্ষে যাওয়ার পরেও সে কি ন্যায় বিচার করেছে? ছেলের প্রতি সিম্পেথি দেখিয়েছে? বড় পার্সিয়ালিটি করেছে? কিন্তু পরিমাণ পার্সিয়ালিটি করে নাই, কারণ তারা পূর্ণাঙ্গ রূপে এই কোরআনকে বিশ্বাস করে, পূর্ণাঙ্গ রূপে এই কোরআনকে মানত। মানার কারণে তারা কোনো রকম পার্সিয়ালিটি, কোনো রকম সিম্পেথি তারা কারোর উপর দেখাতে পারে না। আল্লাহ কিন্তু কোরআনে সেই কথা বলেছেন, ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ বলেছেন গোলাম শোনো, তোমাদের ইনসাফ ন্যায় বিচার ও সাক্ষ্য তোমাদের নিজেদের বিপরীতে, মা বাবার বিপরীতে এবং আত্মীয় স্বজনদের বিপরীতে যদি চলে যায় তাহলে তোমার ন্যায় বিচার করা লাগবে। কার উক্তি এটা? তাহলে ন্যায় বিচার থেকে পিছপা হওয়া যাবে? কথা বলেন, পিছপা হওয়া যাবে? এবার লক্ষ্য করুন, ইয়াকুম গনিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা। দেখেন আল্লাহ আরো সুন্দর কথা বলে, উভয় ধনী হোক বা গরিব হোক না কেন, দেখেন ধনী হোক আর গরিব হোক, এ ব্যক্তি ধনী এর প্রতি অন্যায় করা যাবে না, এ ব্যক্তি গরিব এর প্রতি অন্যায় করা যাবে না। এর বিধান কিন্তু আল্লাহ কোরআনে দেয় নাই। আল্লাহ বলেছেন ইয়াকুন গনিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা। আল্লাহ পাক বলেন শুনেন, উভয় ধনী হোক বা গরিব হোক না কেন আল্লাহ তাদের সে অনেক কল্যাণকামী বলে। সুবহানাল্লাহ। কারণ ধনী হওয়ার কারণে তোমাদেরকে টাকা দিয়ে দিলে তোমরা বিচার ঘুরিয়ে দিবে, সেটাও করা যাবে না। আর এই ব্যক্তি গরিব হত দরিদ্র এর পক্ষে রায়টা দিয়ে দিই অন্যায় করে, অতএব সেটাও কিন্তু করা যাবে না। আল্লাহ বলেছেন গোলাম শুনো, আও ফাকিরান আওলা বিহিমা, তোমাদের চাইতে আমি আল্লাহ অত্যন্ত কল্যাণকামী বলি। সুবহানাল্লাহ। ফালা তাত্তাবিউল হাওয়া আও তা'মালুনা ফাগীরা। আল্লাহ পাক বলেন অতএব নিজেদের কামনার বশবর্তী হয়ে ইনসাফ থেকে বিরত থেকো না। আর যদি তোমরা পেঁচানোর কথা বলো অথবা সত্যটাকে ফাঁস কাটিয়ে চলো তাহলে জেনে রেখো তোমরা যা কিছু করো আল্লাহ তার সবগুলা খবর রাখি। খবর রাখে নাকি রাখে না? হিকমত অবলম্বন করবে না, কি ওটা বুঝছো? হিকমত। আল্লাহ বলেছে গোলাম তুই যত হিকমত করো আমি আল্লাহ তো শুনে নিব। ইন্নাহুম ইয়াকিদুনা ওয়াকিদু কায়দা। এই গোলাম তুমি কি কৌশল করবে, তোমার উপরে আমি আল্লাহ আরো কৌশল। সুবহানাল্লাহ বলবেন না? তুমি কি কৌশল করবে, তুমি কি ফেস কাটিয়েছো? ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়াকিদু কায়দা। তুমি কি কায়দা দেখাবে, তুমি কি ফেসাইবে, আমি তো আল্লাহ আরো উত্তম কায়দা জানি। তুমি কি দেখাইবে? কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ বলতেছেন দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই জন্য যে গোলাম তোমরা দুনিয়ার জমিনে যা করবে সব বিষয়ে আমি আল্লাহ খবর রাখি। হিকমত অবলম্বন করবে, দিনের বেলা করবে না মানুষ দেখবে, রাত্রি বেলা করবে সেটাও কিন্তু আল্লাহ মনে দেখে না। অন্ধকারে করলে আল্লাহ কি দেখে? কথা বুঝুন না মনে হয় দেখে। আজকে একটা বিষয় মনে পড়ে গেল, গত দিনে ইউটিউবে একটা বিষয় দেখলাম। কিছুদিন পূর্বে আমাদের অ্যাটর্নি জেনারেল মারা গিয়েছেন, নাম কি জানি? অ্যাটর্নি জেনারেল কি নাম? মাহবুবে আলম। উনি দুনিয়াতে থাকতে একটা আফসোস করে গেছে। জানেন আফসোসটা কি? জানেন আফসোসটা কি? খুব মহৎ একটা আফসোস করে গেছে
যাই না আল্লাহ আমার কপালে কি লিখেছে সেটা আল্লাহ ভালো কি জানে। যে যেটা যে পরিমাণ কাজ করে যাবে সে ওই অনুযায়ী কি পাবে। উনি আফসোস করে অনুতাপ করে একটা কথা বলে গেছে, সকল লোকগুলা ফাঁসি দিলেন, শুধু আল্লামা সাইদি সাহেব ফাঁসি দিতে পারলেন না। খুব দুঃখিত, উনি ব্যথিত, এই বরাক্রান্ত হৃদয় নিয়ে উনি দুনিয়া থেকে চলে গেছে। খুব আফসোসের বিষয়। কিন্তু আসলে ভাই সবচেয়ে সত্য কথা হলো কি, রাখে আল্লাহ মারে, মারে আল্লাহ রাখে। আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আফসোস নিয়ে, বরাক্রান্ত হৃদয় নিয়ে, দুঃখ ভরা নিয়ে হৃদয় নিয়ে আপনি চলে গেলেন। আফসোস, আপনি দেখে যেতে পারলেন না। কিন্তু দুনিয়াতে আপনি কোরআন দিয়ে বিচার করেছেন। আপনি যে প্রধান বিচার বা অ্যাটর্নি জেনারেল ছিলেন, আপনার জীবন, আপনার বিচার, আপনার অবস্থা সবগুলা কি কোরআন দিয়ে করেছেন? আর কোরআন দিয়ে যদি না করেন তাহলে বললাম আপনাদের সামনে, এটা শুধু তার ক্ষেত্রে নয়, পৃথিবীর সূচনা থেকে শেষ পর্যন্ত যত মানুষ কোরআনের বিপরীতে যদি তারা কাজ করে তারা ওই তিনটা গুণের অধিকারী। এই তিনটা গুণ দিয়েছেন কি? আর কাফির কখনো জান্নাতে যেতে পারবে, ফাসিক কখনো জান্নাতে যেতে পারবে, জালিম কখনো জান্নাতে যেতে খেয়াল করছেন? তাহলে এই জাতীয় গুণগুলা যাদের ভিতরে থাকবে তারা কখনোই কি জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই বক্তব্য কার? এই উক্তি কার? তাহলে আমরা বিষয় লক্ষ্য করি, একটু অনুশোচনা করি। দেখেন ওর আফসোসের বিষয় ভাই, অত্যন্ত লজ্জিত আমরা আজকে এই জাতি। কারণ আমাদের দেশে আজকে দর্শক বেড়ে গেছে। 1971 সালে দর্শকদের বিচার যদি বাংলার জমিনে হতে পারে, তাদের কোনো প্রত্যক্ষ সাক্ষী নেই, কিন্তু তাদের বিচার যদি হতে পারে বাংলাদেশ, তাহলে আজকে ওফেন দর্শন হচ্ছে। কি কথা বানিয়ে বলছি? সাক্ষী আছে, প্রমাণ কোনো দরকার নাই, সরাসরি দেখেছে, এই দর্শন করেছে, এরপর বিচারটা হচ্ছে। তাহলে বুঝলেন আপনারা এদের অবস্থা কোথায়? সবচেয়ে বড় কথা হলো একটাই, আফসোসের বিষয়, আজকে যে তিনটা গুণ আল্লাহ পাক বলে দিল, যদি এই তিনটা গুণের বিপক্ষে অর্থাৎ কোরআনের বিপক্ষে যদি কাজ করে, তাহলে এই তিনটা গুণ তাদের ভিতরে আছে, এবং এই তিনটা গুণ, তিনটার যেই কোনো একটা যদি তাদের ভিতরে থাকে, তাহলে তারা সমস্ত জাহান্নামে চলে যাবে। এবার খেয়াল করুন, আল্লাহ পাক আরো বলেন, ইয়াদিলু, তোমরা ন্যায় বিচার করো, ওয়া কুরাবুল তাকওয়া, এবং তোমাদের মধ্যে যে ব্যক্তি ন্যায় বিচার করবে সেই ব্যক্তি আমি আল্লাহ অত্যন্ত নিকটবর্তী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো বলেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা কাকে ভয় করো? আল্লাহকে। কে বলেছেন এই কথা? ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ পাক বলেছেন আল্লাহ সেই বিষয়ে তোমরা যা করো সেই বিষয়ে আল্লাহ পাক তোমরা খবর রাখে নাকি রাখে না? তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে দুইটা তথ্য পেলাম। অন্যায় বিচার কেন করে মানুষ? মারিফুল কোরআনের মধ্যে সুন্দর করে দেখলাম দুইটি কারণে মানুষ ন্যায় ও ইনসাফ থেকে বাধা প্রদান করে, অর্থাৎ অন্যায় বিচার করে। তার কয়টা কারণে? দুইটা কারণে। তার মধ্যে একটা কারণ হচ্ছে নিজের অথবা বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের প্রতি পক্ষপাতিত্ব করে, তাহলে এটা কোরআনের বিপক্ষে না হবে। কিছুক্ষণ আগে কি শুনলেন? তোমার ন্যায় বিচার করতে যদি ছেলের বিপক্ষে, মা বাবার বিপক্ষে, নিজের বিপক্ষে, সকল আত্মীয় স্বজন, সকল মানুষের বিপক্ষে চলে যায়, তারপরেও তুমি ন্যায় বিচার করতে হবে। মারিফুল কোরআনের মধ্যে এসেছে যে মানুষ নিজের কারণে অথবা বন্ধু বান্ধবের কারণে অথবা আত্মীয় স্বজনের কারণে কি করে? পক্ষপাতিত্ব করে। ন্যায় বিচার থেকে মানুষ কি করে হয়ে যায়? পিছপা হয়ে যায়, নিজের কারণে, বন্ধু বান্ধবের কারণে, আত্মীয়ের কারণে। ছেলে দর্শন করেছে, দোস্ত অমুক তো আমার আত্মীয়, অমুক তো আমার ছেলে, অমুক তো আমার নাতি, অমুক তো আওয়ামী লীগ, অমুক তো বিএনপি, অমুক তো ছাত্রলীগ, অমুক তো যুবলীগ, অমুক এইটা, অমুক সেইটা। আল্লাহ বলেছে গোলাম কোনরকম পার্সিয়ালিটি করতে পারবে যদি তোমাকে দুনিয়াতে যেটার জন্য পাঠিয়েছি, বিচারকের আসনে আমি আল্লাহ তোমাকে বসিয়েছি, তোমরা যদি কোরআন দিয়ে বিচার না করো তাহলে চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে। আলহামদুলিল্লাহ। কারণ কি এটা? এই বান্দা কার? আল্লাহর কথা কার? তাহলে আল্লাহর কথা কতটুকু অবিশ্বাসযোগ্য কথা বুঝুন। মানে আল্লাহ যেটা বলেছেন সেটা কত পার্সেন্ট বিশ্বাস হচ্ছে? 100%। সন্দেহ আছে? তাহলে যারা কোরআন দিয়ে বিচার করবে না তাদের সঠিক বিচার হবে না, এবং তারা হবে কাফের, তারা হবে জালেম, তারা হবে ফাসিক। আর আল্লাহ বলেছেন কাফের, ফাসিক এবং জালেমরা চিরস্থায়ী কোথায় বলবে? জাহান্নামে।
ভাই অত্যন্ত আফসোসের বিষয়, এমন একটা বিষয় হয়ে গেছে যেখানে দর্শক সেখানে বলছি বলি কথা বুঝেন না, মনে হয় যে আমি বানাই বলছি, যেখানে দর্শক সেখানেই বলি, যেখানে ছাত্রলীগ। আশ্চর্যের বিষয়, ওদিকে একটা ভিডিও দেখলাম, আমাদের প্রধানমন্ত্রী বললো ছাত্রলীগ আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠন না হলে, ছাত্রলীগ যদি আওয়ামী লীগের অঙ্গ সংগঠন না হয় তাহলে ছাত্রলীগ পিছনে হাঁটার দরকার। কথা বুঝেন না, ছাত্রলীগ আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠন নয়। আমি আমার পাশে কোন সন্তান যদি অন্যায় করে, কোন সন্তান যদি মা বাবার অবাধ্য হয়, কোন সন্তান যদি অন্যায় করে, তাহলে বাবা বলে এটা আমার ছেলে, আমি তোরে ছেলে হিসাবে মানি না। আর যে ছেলে ফিসা ভালো, তাহলে ওই বাবা ওই ছেলেকে কি করবে, পরিচয় দিবে। তাই বলে এটা নয় যে ছেলে অন্যায় কারণে, ছেলে পাপ করার কারণে আপনি বাবা থেকে তাকে বঞ্চিত করলেন, সন্তান থেকে বঞ্চিত করলেন, তাই বলে কি সমাজ থেকে কি মানুষ জানবে না যে এই লোক আপনার সন্তান? আপনার মুখে বললেই কি হলো? কথা বুঝলেন না? এটা বিষয় বিষয় হচ্ছে ছাত্রলীগ হোক, যুবলীগ হোক, ছাত্র সভা, আওয়ামী লীগ হোক, যেই দলের হোক, অন্যায় করবে তাকে সাজা দিতে হবে। যদি আপনি ফাঁসিয়াতি করেন তাহলে কোরআনের বিপক্ষে যাবেন, আর কোরআনের বিপক্ষে গেলে কোথায় যাবেন? গো টু হেল ফায়ার। কোথায় যাবেন? গো টু হেল ফায়ার উইথ মাই আর্মি। যাও আজকে আমার ভোট দিয়ে তুমি জাহান্নামে চলে যাও, বলে যাও। কারণ ও ফাঁসিয়াতি করা যে দলের হোক করুক, দর্শক করুক, করে, কিন্তু বিচার তো করতে হবে। আজ পর্যন্ত কি আপনারা দেখেছেন একটা দৃষ্টান্ত রেখে যাবে? মানুষ আর অন্যায় করবে না, জুলুম করবে না, দর্শন করবে না, কমে যাবে। ওই না করার কারণে আজকে এভাবে কি সম্মানিত উপস্থিতি অত্যন্ত কষ্ট লাগে। আসলে আলোচনা যতটুকু করেছি এটার ভিতরে আপনারা যদি কোনো কনফিউশন থাকে, কোনো কিছু জানার বিষয় থাকে,